ভালোভাবে পর্যালোচনা করে তারপর মাঠে নামবো। বাংলাদেশ কি করতে পারে সেটা ওয়ানডে সিরিজে প্রমাণ হয়েছে। শেষ পর্যন্ত আলোর সমস্যায় 2 ওভার বাকি থাকতে 43 ওভারেই ম্যাচ শেষ করে দেন আম্পায়াররা। দেবচৌধুরী, ৭১, চট্টগ্রাম। টেস্টের জন্য এখনো সঠিক টিম কম্বিনেশন খুঁজে পায়নি বাংলাদেশ, বলেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহ। তার মতে প্রতিপক্ষের 20 উইকেট নেয়ার চ্যালেঞ্জে এখনো বেশ পিছিয়ে টাইগাররা। ইংল্যান্ডের সাথে টেস্ট জিতলে সেটাকে বোনাস হিসেবেই দেখতে চান টাইগারদের হেড কোচ। চট্টগ্রাম থেকে দেবচৌধুরীর আরো একটি রিপোর্ট। বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে গত বছর আগস্টে। বিসিএল আর জাতীয় লীগ খেলেননি জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার। টেস্ট ম্যাচে নামার আগে এই ঘাটতি পোষাতে টেকনিক্যাল এবং মেন্টাল দুই দিকেই পরিবর্তন দরকার বলে মনে করেন হেড কোচ। টেস্টের জন্য সঠিক টিম কম্বিনেশন এখনো খুঁজে পায়নি। আমাদের এমন বোলিং কম্বিনেশন নেই যা দিয়ে প্রতিপক্ষের 20 উইকেট নিতে পারি। একজন লেগ স্পিনারের অভাব বোধ করি। অন্য স্পিনাররা ভালো করছে ঠিকই, কিন্তু তাতে বিপক্ষকে অল আউট করা হয়তো সম্ভব না। আমার দরকার 20 উইকেট নেওয়ার মতো টিম কম্বিনেশন। ফাস্ট বোলারদের একের পর এক ইনজুরি, পাশাপাশি হুট করেই ফর্ম হারানো, চিন্তিত হেড কোচ। বিকল্প চিন্তায় টেস্টে তাসকিন খেলবেন কিনা এমন প্রশ্নে রীতিমতো হুক খেলেছেন চন্ডিকা। তাসকিন কি 4 দিনের ম্যাচ খেলেছে? সে কি টেস্টে নেমেই ম্যাজিক দেখাবে? 4 দিন মাঠে থাকা এবং টানা বল করা খুব কঠিন, বিশেষ করে যখন আপনি এই ফরম্যাটে অভ্যস্ত না। আমি কারো ক্যারিয়ার ধ্বংস করতে চাই না। বাস্তবতা বিবেচনায় স্পিনেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। অনেকে ইনজুরিতে আছে, অনেকে ওয়ানডে টেস্ট ম্যাচ খেলে না। তো সেই ম্যাচে হয়তো বা আমি জানি না উইকেট আমরা হয়তো বা কিরকম, বাট পেস নিয়ে আমরা হয়তো বা চিন্তা করবো না। আমরা হয়তো বা স্লো উইকেটে চিন্তা করবো। আসলে মানে অপোনেন্ট কথা চিন্তা করে, আমাদের স্ট্রেংথ চিন্তা করে বা কন্ডিশনের কথা চিন্তা করলে আমাদের এরকম চিন্তা করতেই উচিত। স্পেশালিস্ট হিসেবে সাকিবের সাথে টেস্ট দলে থাকছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। দেবচৌধুরী, ৭১, চট্টগ্রাম। ঘরোয়া ক্রিকেটে 4 দিনের ক্রিকেটকে মনোগ্রাহী না করতে পারলে টাইগারদের টেস্ট দুর্বলতা কখনোই কমবে না বলে মনে করেন বাংলাদেশের অভিষেক টেস্টের কোচ সারওয়ার ইমরান। তবে দুর্বলতার কথা মাথা থেকে ঝেড়ে ইংল্যান্ডের সাথে দুশ্চিন্তামুক্ত ক্রিকেট খেলতে পারলে ক্লাসিক লড়াইটা জমেও যেতে পারে বলছেন ইমরান। শামসুল ইরফানের কাছে বিস্তারিত। ইংল্যান্ডের সাথে গর্ব করার মতো রেকর্ড আছে বাংলাদেশের। লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলেছেন তামিম ইকবাল, শাহাদাত রাজীব। ওই পর্যন্তই। 13 বছরে ইংলিশদের সাথে 8 বার সাদা পোশাকে নেমেছে টাইগাররা। একবারও জিততে পারেনি, হয়নি ড্র। শুধু ইংল্যান্ড কেন, জিম্বাবুয়ে ছাড়া কারোর সাথেই সাদা পোশাকে লড়াইটা জমিয়ে তুলতে পারে না মুশফিকরা। 93 ম্যাচে জয় মোটে 7টায়, যার 5টা জিম্বাবুয়ের সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথে বাকি 2টা। ওয়ানডে টি-20-র তুলনায় বড্ড রুগ্ন চেহারায় বাংলাদেশ। কারণ কি? অধিক টেস্ট খেলার সুযোগ না পাওয়া। এটা যে মেইন কারণ তা না, আরো অনেকগুলো কারণ আছে। যেরকম আমরা 4 দিনের ম্যাচগুলা অন্যান্য টি-20 বা ওয়ানডে ক্রিকেট যেভাবে খেলি, 4 দিনের ম্যাচটা এত স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করি না, বা আমাদের একটাই টুর্নামেন্ট হয় ন্যাশনাল লিগ। তো এই জিনিসটার যে ইন্টেন্সিটি, এই জিনিসটার যে প্রেশার, এটা অনেক কম ন্যাশনাল লিগে। সারওয়ার ইমরান বলছেন টেস্ট ক্রিকেটার বাছাই নিয়ে এখানে কিছু ভুল ধারণাও আছে। যারা ভালো হিট করতে পারে না তারাই টেস্ট প্লেয়ার, এরকম একটা ধারণা, এটা আসলে ঠিক না। তো টেস্ট প্লেয়ার হবে যাদের টেম্পারামেন্ট ভালো, বল চুজ করতে পারে, ভালো বল ছাড়তে পারে, সময় নিয়ে খেলতে পারে, মাথা গরম কম হয়। ইংলিশদের সাথে লড়াইটা জমিয়ে ফেলা সম্ভব, কৌশল করে খেললে সেই সম্ভাবনা দেখছেন ইমরান। আমাদের টেম্পারামেন্ট কিভাবে থাকবে, এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। আমাদের যারা প্লেয়াররা খেলবে তারা অনেকক্ষণ ধরে ব্যাটিং করতে চেষ্টা করবে, রান করার থেকে বেশি বল খেলার চেষ্টা করতে হবে। এই জিনিসগুলো আর কি, প্রসেসটা যদি দেখি আমরা, আলটিমেটলি রেজাল্টটা ভালো হবে। অভিষেক টেস্টের ওস্তাদ বলছেন অজুহাত খুঁজে নয়, বরং টেস্ট খেলা